أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মাদিনা। কথা বলেন ঠিক কিনা? মাদিনা আমার থেকে আপনার থেকে প্রচুর বহুদূর। এই জন্য কবিতার ভাষায় বলতেছে বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর নিয়ে যাও না মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله লা ইলাহা لا إله إلا الله মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে মনে চায় আমাদের। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আয় রব্বুল আলামিন, তুমি তো ওই পরিমাণ অর্থ দাও নাই। আয় রব্বুল আলামিন, তুমি বানা করলে আয় রব্বুল আলামিন তোমার ওই মক্কা মদিনা যাওয়া আমার পক্ষে সম্ভব না। আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো দয়ালু। আল্লাহ, এই নামের ওসিলা করিয়া আয় আল্লাহ জীবনে একবার হইলেও ই আল্লাহ তোমার সেই ঘর মক্কা মদিনা আমাদেরকে না দেখায় আমাদেরকে কবরে রাখতে হবে। কথা বলেন ঠিক? এই দোয়া, এই আমার আপনার ভিতরে যদি এই স্বপ্ন আর নিয়ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনারে আমারে মদিনা শহর থেকে ঘুরায় নিয়ে আসবে। কেমনে নিয়ে আসবে আল্লাহ তাআলাই ভালো জানেন। নিয়ত যদি ঠিক থাকে আর যদি আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে মদিনায় নিবে আপনার দেখার বিষয় না। আপনার টাকা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ব্যবস্থা করে দিবেন এটা আল্লাহ পাক ভালোই জানেন। কথা বলেন ঠিক? এই জন্য অন্তরে মদিনার ভালোবাসা আমাদেরকে আনতে হবে। মদিনায় যাওয়ার জন্য মনকে ব্যাকুল করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই মক্কা মদিনা আল্লাহ রাব্বুল আলামিন সফরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কালেমা পড়তেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বাক্য, সবচেয়ে বড় কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী। এটা যে বিশ্বাস করছে
ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজের ভিতরে কোনো ধরনের ময়লা যুক্ত না করে একবার কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যে ব্যক্তি মনের ময়লা দূর করে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত ওয়াজিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইছেন। আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, এবং সাথে সাথে আল্লাহকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যদি শুকরিয়া নিয়ামত পায়, যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতার নিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একবার অসুস্থ হয়েছে সেই বুঝে যে অসুস্থর কি জ্বালা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সুস্থতা দান করেছেন, সেই জন্য সে মহান রাব্বুল আলামিনের দরবারে আর একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার শুরু লগ্ন থেকে, দুনিয়ার শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 12টা মাসের প্রচলন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার প্রথম থেকেই, দুনিয়ার সৃষ্টির সূচনার প্রথম থেকেই আপনার আমার মাঝে যে 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার শুরু থেকেই এই 12টা মাস উম্মতে মুহাম্মদের জন্য এবং সকল মানুষের জন্য এই 12টা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলেন যে এই আয়াতের মধ্যে শেষের দিকে বলেন, আরবাআতুন হুরুম মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে এমন 4টা মাস আছে যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরবাআতুন হুরুম। সেই 4টা মাস হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে বলতেছে 4টা এমন মাস আছে, সেই মাসগুলো হচ্ছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের সাথে এই 4টা মাসে যুদ্ধ লিপ্ত হবেন না, এবং কাফেররাও আপনাদের সাথে, মুসলমানদের সাথে এই 4টা মাসে যুদ্ধে লিপ্ত হবে না। সকল ধরনের যুদ্ধ বিদ্রোহ থেকে আপনারা বিরত থাকবেন। এই 4টা মাস হলো আল্লাহ তাআলার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা মাস হলো সম্মানিত মাস। 4টা মাসের প্রথম যে মাসের কথা বলা হয়েছে জিলকদ, প্রথম মাস জিলকদ, দ্বিতীয় মাস জিলহজ, তৃতীয় মাস মুহররম। 3টা মাস একত্রে একাধারে। আর চতুর্থ মাস আজকে আমরা কোন মাসে প্রত্যাবর্তন করতেছে আমাদের জানা আছে সকলেরই। আরবি কোন মাস চলতেছে? রজব মাস। রজব মাসের আজকে 5 তারিখ। এই 5 তারিখ, এই 4 নম্বর মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রজবকে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। এই 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধ বিদ্রোহেতে যাবেন না। যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম সকলকে ডাকিয়া বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন এই 4 মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসে আমরা কোনো যুদ্ধ বিদ্রোহে যাব না। এবং
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস শুরু হয়ে যায়, রজব মাসে চাঁদ আসমানে ওঠে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা রজব, রজব মাস যখন আসে, রজবের চাঁদ যখন ওঠে, তখন আপনার আমার রাসূল, আপনার আমার পয়গম্বর দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রব্বুল আলামিন আমার হায়াতে এমন বরকত দান করেন, যেই বরকতের কারণে আমি রজব এবং যে শাবান মাস আছে, এই শাবান মাস পার করে যেন আমি দাখালা রমজানের ভিতরে প্রবেশ করতে পারি, যাতে আমি এই মাসগুলো বিরত রেখে, এই মাসগুলো পার করে আমি যেন এই 2 মাস অর্থাৎ রজব এবং শাবান মাস শেষ করে যেন আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছে যায়। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, যখন রজবে চাঁদ ওঠে তখন আপনার আমার নবী দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব্বুল আলামিন, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করেন, অর্থাৎ আমাদের হায়াতে বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রজব মাস আসার পর তোমরা বেশি বেশি এই দোয়া করবা, প্রত্যেক নামাজের পর ফরজ নামাজ শেষ করে সাথে সাথে এই দোয়া পড়বা। আমরা সকলে পারি তো ইনশাআল্লাহ এই দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ উঠতেন, উঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো যে আমল করতো, ওই আমল থেকে আরো তার যে নিজস্ব আমল আছে, নিজের আমলগুলো আছে, আমলগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায় দিতেন। কারণ আমরা আমাদের এইদিকে যখন ধানের সিজন আসে, আসার আগে আমরা প্রথমে বীজ ফালাই, কথা বলেন ঠিক কিনা? বীজ ফালাই, পানি শুকায়া যায়, তারপর আমরা ওই বীজ উঠায়া ওই বীজ আমরা ক্ষেতের ভিতরে লাগাই, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন সাহাবা ইকরামকে, আমার সাহাবীরা শোনো, তোমরা এই 2 মাস থেকেই, 2 মাস এখন শুরু হয়েছে রজবের চাঁদ দেখার পর থেকে তোমরা বেশি বেশি আমল করবা, বেশি বেশি নফল নামাজ পড়বা, বেশি বেশি তোমরা নফল রোজা রাখবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিলেন, সকল সাহাবা ইকরাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অটল ছিলেন। আমরাও ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বেশি বেশি নফল এই মাসে, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা। এই মাসে একটি ঐতিহাসিক ঘটনা আছে, আমাদের জানা আছে। কি ঘটনা? রজব মাসে ঐতিহাসিক এক ঘটনা আমাদের জানা আছে। কি ঘটনা কেউ বলতে পারেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঘটনা ঘটাইছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে 7 আসমান জমিন ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আযমে নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন, সব কিছু দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ পয়গম্বরকে
আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 50 ওয়াক্ত, পরে মুসা আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আপনার আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রত্যাবর্তন করেছেন। যেই মাসে, ওই মাস হলো রজব মাস। অর্থাৎ আমরা যেই নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য হাদিয়া দিয়েছেন এবং বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সাথে সাক্ষাৎ করে গেছেন, আপনার মেরাজ তো আমার সাথে হয়েছে, আর আপনার উম্মতের মেরাজ হবে, আপনার উম্মতের মেরাজ হবে নামাজের দ্বারা। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে তখন আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার সাথে আমার কথোপকথন শুরু হয়ে যাবে। আপনার উম্মত যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার উত্তর দেয়। এইভাবে প্রত্যেকটা উত্তর আল্লাহ রাব্বুল জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজরিন, যাই কথা বলতেছিলাম যে 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। উম্মতে মুহাম্মদী যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দেন যে আপনার আমার সাথে মেরাজ হয়েছে, আপনার আমার সাথে দেখা হয়েছে, আর আপনার বান্দাদের, আপনার উম্মতের সাথে আমার দেখা হবে। আপনার উম্মত যখন নামাজ পড়বে, নামাজে তার সাথে আমার মেরাজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উম্মতের মেরাজ হলো নামাজের সাথে। এই জন্য মুহতারাম হাজিরিন, রজব মাসে আপনার আমার আমলগুলো বাড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে নফল নামাজগুলো আছে, এই নফল নামাজগুলো আপনার আমার বাড়ায় দিতে হবে। নফল নামাজগুলো যদি আমি আর আপনি বাড়ায় দেই, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক সাহাবী নফল নামাজ পড়তেছিল। নফল নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আসমানের একটা নয়, দুইটা নয়, আসমানের 7-7টা দরজা খুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 7-7টা দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাঠাইতেছেন। তখন সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোন আমল করেছো? তখন এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নফল নামাজ পড়তেছিলাম। ওই নফল নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আসমানের 7-7টা দরজা খুলে রহমত বর্ষণ করতেছে। এই জন্য নফল নামাজগুলো বাড়ায় দিতে হবে। আর রমজানের প্রস্তুতি এখনই আমাদেরকে নিতে হবে। আমাদেরকে এই মাসে রোজা রাখতে হবে, নফল রোজা। এই মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রোজা এই মাসে নাই। কোনো ওয়াজিব, সুন্নত, ফরজ এরকম কোনো আমল কোরআন হাদিসে পাওয়া যায় না। কোরআন হাদিস ঘাটলে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে তোমরা নফল নামাজ পড়ো এবং নফল রোজা রাখো। এই মাসে, রজব মাসে বিশেষ করে, অন্যান্য মাস তো আছেই, আমরা এই মাসে বিশেষ করে 5টা আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? রজব, শাবান, এই 2 মাসে আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এই 5টা আমল হলো, 1 নম্বর আমল আপনার আমার যেটা হবে সেটা হলো প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা।
প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবারে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত তার জীবনের যা গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি বিদায় এই সম্মানে আমি রোজা রাখি। বৃহস্পতিবারে এবং সোমবারে আপনার যত আমল আছে সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আমি আর আপনি যখন রোজা রাখবো, রোজা রাখা অবস্থায় যখন আপনার আমার আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, তখন আপনার আমার আমলগুলা কতই না বৃদ্ধি পাবে। এবং এই মাসের যে আইয়ামে বীজের রোজাগুলা আছে, যেমন প্রত্যেক মাসের 13 আরবি মাসের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা, একে বলা হয় আইয়ামে বীজ। এই আইয়ামের বীজের রোজাগুলা আমরা রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নিব এবং রমজানের প্রস্তুতি যখন আপনার আমার ভিতরে আসবে, আপনার আমার রমজানের প্রস্তুতি দেখে মানুষ মনে করবে না আসলেই সামনে রমজান আসতেছে, না আসলেই সামনে রমজান আসতেছে। মানুষের চাল চলন আখলাক দেখে মানুষ বুঝতে পারবে যে সামনে রমজান আসতেছে। যেরকম যখন ধানের বীজ বপন করা হয় তখন মানুষ বোঝে যে সামনে ধানের সিজন আসতেছে। এইভাবে যদি আমি আর আপনার আমার আমলগুলা ঠিক করতে পারি, তাহলে রমজানে যে আমলগুলা আছে আমরা ওই আমলগুলা সুন্দরভাবে করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যেরকম ব্যবসায়ীরা মাল স্টক করে কি করে না, মাল স্টক করে রাখে একটা সময় বিক্রি করার জন্য, যে সময়টা তাদের ভালো যায়, বিক্রি ভালো বেচা কেনা হয়, ওই সময়ের জন্য স্টক করে রাখে, আগে থেকেই স্টক করে। এই জন্য আমলের ক্ষেত্রেও আপনি আগে থেকে আমল করতে থাকেন, তখন রমজান আসলে আপনার আর কষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে রোজার অভ্যাস করেন, নামাজের অভ্যাস করেন, তাহলে রমজান মাসে আপনার আর কষ্ট হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে 5টা আমলের কথা বলতেছিলাম, 1 নাম্বার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা এবং আইয়ামে বীজের রোজাগুলা রাখা। 2 নাম্বার, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, দুনিয়ার সমস্ত কিছু ফেলে রেখে আমরা নামাজে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের ভিতরে অনেকেই এমন আছে, আমরা তো অনেকেই আছি যে শুধু শুক্রবার এবং ঈদের নামাজ পড়ি, এবং আমাদের যাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের ভিতরে খোঁজ খবর নিয়ে দেখা যাবে যে ইমাম সাহেবের সাথে তারা এশা ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, মাগরিব জোরে কেরাত পড়ে, ফজর জোরে কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, এর সাথে আরো সূরাগুলা পড়ে। এমনও আছে অনেক মানুষ, অনেক নামাজি এমনও আছে, কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা জান্নাতের আশায় আছি, এমনও মুসলমান আমাদের সমাজে আছে। আমরা যদি ট্রাই করি অনেক বের হবে যে 4 সূরা তাদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে কম পক্ষে 4টা সূরা লাগে কি লাগে না? কম পক্ষে মুহতারাম হাজরিন নামাজ পড়তে 4টা সূরা লাগে। মুসলমানদের ভিতরে এমন আছে যে তাদের ভিতরে যদি জরিপ করা হয়, খুঁজে দেখা হয়, খুঁজতে খুঁজতে তালাশি করা যখন করা হবে, একজন মুসলমানও এমন পাওয়া যাবে না যে তাদের ভিতরে সব আমল ঠিক আছে, নামাজের আমলও ঠিক আছে। এমন অনেক মুসলমান পাওয়া যাবে যে 4টা সূরাও তাদের মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এমনও অনেক মুসলমান আছে যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার 4টা সূরা মুখস্থ নাই, সূরা ফাতিহাও ভালো করে জানে না। কেন 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 জানবেন না? আপনি তো ইমাম সাহেবের পিছনে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইমাম সাহেব আপনার জন্য 3টা জোরে কেরাত পড়তেছে, সূরা ফাতিহা সহ অন্যান্য সূরাগুলো পড়তেছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় তো আপনি খেয়াল করে 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 আপনি তো সেগুলো মুখস্থ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে এমন হয়ে গেছে নামাজের কোনো খোঁজ খবর নাই। এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বাংলাদেশের ভিতরে এমন এক ব্যক্তি ছিল, এমন এক ব্যক্তি যে তাকে প্রত্যেক প্রশাসন ঘাট দিয়ে নিয়ে যায়, যেখানে যায় ঘাট দিয়ে নিয়ে যায়, যেখানে যায় প্রত্যেক জায়গায় তার জন্য গার্ড হয়।
উচ্চ শিক্ষিত, কিন্তু খেয়াল করে দেখা গেছে যে যখন তার বাবা ইন্তেকাল করছে, বাবা যখন ইন্তেকাল করছে, ইন্তেকালের সময় সব মানুষ জানাজার ভিতরে আসছে, সেও জানাজা পড়তে আসছে। তার আগে একটা কথা বলি, আপনার আমার ভিতরে এমনও প্যাস লাগে কি লাগে না? কথা বলেন। যে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজের মতো হাত উঠায়, আবার ঈদের নামাজ পড়তে গিয়ে হাত উঠায় না, এমন প্যাস লাগে কি লাগে না? কিন্তু আমরা মুসলমান দাবি করি এই জানাজার সময় প্যাস লাগে, ঈদের নামাজও যারা নামাজ পড়ে না বিশেষ করে তাদেরকে এই দুইটা নামাজ উল্টা পাল্টা হয়, কেউ হাত উঠায়, কেউ আবার হাত উঠায় না। জানাজার নামাজেও হাত উঠায় ফেলা অনেকে বলে, কথা বলে কিনা? ওই লোক দেখতেছে তার বাবা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পর সকল মানুষ জানাজার মধ্যে হাজির হয়ে গেছে, সেও জানাজার মধ্যে। জানাজা শুরু হয়ে গেছে, জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। ওই ব্যক্তি সম্পূর্ণ হওয়ার পর এমন ভাবে ভেঙে পড়ছে কান্না করতে করতে। তো এলাকার মানুষ এসে তাকে বোঝায়, বাবা তো ছিল, বাবা তো যার হায়াত যতদিন আছে সে ততদিন বাঁচবে, তারপরে ইন্তেকাল করবে, মারা যাবে। বাবার জন্য আফসোস করো না, দোয়া করো। এলাকার মানুষ তাকে বোঝায়, সে বুঝে না। যখন ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব এসে তাকে বুঝ দেয় যে বাবা চিরকাল বাঁচে না, বাবা ইন্তেকাল হয়ে গেছে, বাবার জন্য দোয়া করো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি আমার বাবার জন্য এখন কাঁদতেছি না, আমি এখন যেই কান্না আমার ভিতর থেকে আসতেছি, ওই কান্নাটা হইল আমি যখন নামাজে দাঁড়াইলাম, আপনি যখন হুজুর, আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাজছেন, হাত বাজছেন, পিছনে সবাই হাত বাজছে, আমিও হাত বাজছি। আমি খেয়াল করে দেখতেছি আমার পাশে যে ব্যক্তি আছে সে যেন কি বীর 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 করে পড়ে, কিন্তু আমি ছেলে হয়ে তো পড়তে পারি না। আপনি যখন দ্বিতীয় তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দেওয়ার পর ওই লোককে খেয়াল করে দেখলাম, ওই লোক কি জানি বিড়বিড় বিড়বিড় করে পড়ে, ফিস ফিস আওয়াজ হয়। যখন তৃতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীরের সময় একই আওয়াজ, ফিস ফিস করে কি জানি পড়ে, কিন্তু আমি তো ছেলে কোনো কিছুই পড়তে পারি না। যখন নামাজ শেষ হয়েছে আমার ভিতরে এই বুঝ আসছে, দুনিয়ার সমস্ত শিক্ষার কাছে, দুনিয়ার সমস্ত শিক্ষার কাছে হলো একমাত্র শিক্ষার আদর্শ হলো যে দিনদার ইসলাম যে শিখবে সেই হবে খাঁটি মুমিনার মুসলমান। হুজুর আমি এই জন্য কান্না করতেছি, আমি দেখতেছি আমার বাবা আমার জন্য এত কিছু করেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু আজকে বাবা ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সকল মানুষ, যেই মানুষগুলা বাবাকে চিনেও না জানেও না, ওই মানুষগুলো তার জন্য দোয়া করে, দোয়া পড়ে পড়ে তার জন্য দোয়া করে, নামাজের ভিতরে দোয়া করতেছে, কিন্তু আমি ছেলে হয়ে বাবার জন্য দোয়া করতে পারতেছি না, এই জন্য আমার ভিতর থেকে কান্না আসতেছে। এমনও মুসলমান আছে জানাজার নামাজে কি দোয়া পড়তে হয় তাও জানি না। এই জন্য আমাদের এইগুলা শিখা দরকার আছে কি নাই? এই রজব মাসকে কেন্দ্র করে আমরা এই আমলগুলো, যেসব বিষয়গুলো আমরা পারি না, রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব। এই রজব মাসে 1 নাম্বার সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের রোজাগুলো রাখা। এই সোমবারে বিশেষ করে এই রজব মাসে আমরা যখন মুয়াজ্জিন আজান দেয়, ওই আজানের জবাবে আমরা সকলেই মসজিদে আসব। একটা হলো মৌখিক জবাব, মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বাহির থেকে বলতেছেন আল্লাহু আকবার। আর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছেন, এটা হলো আপনার মৌখিক আজানের জবাব দেওয়া। আর মূলত আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জবাবটা চায় সেটা হলো শারীরিক জবাব। যখন এই আজান শুনে আপনি মসজিদে এসে সিজদা দিবেন, নামাজ পড়বেন, তখনই হবে এই আজানের জবাব দেওয়া। কথা বলেন ঠিক? আমরা পারবো তো ইনশাআল্লাহ? যখন আজান হবে আজানের জবাব দিয়ে আমরা মসজিদে এসে এই আজানের জবাব, একটা হলো মৌখিক জবাব আর একটা হলো শারীরিক জবাব, এই শারীরিক জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
3 নম্বর হলো জাওয়ালের 4 রাকাত নফল নামাজ পড়া। জাওয়ালের যেরকম 12টার পর থেকে ওয়াক্ত আসে, 10টার পর থেকে ওয়াক্ত আসে, এই 4 রাকাত নফল নামাজ পড়া। এই 4 রাকাত নফল নামাজ কেউ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। কি বর্ষণ করেন? রহমত বর্ষণ করেন। এই মাসে, রজব মাসে বেশি বেশি তাহাজ্জুদের আমল করা। কিসের আমল? তাহাজ্জুদের আমল আপনার আমার ভিতরে যদি থাকে, আপনার আমার ভিতরে যদি তাহাজ্জুদ বুঝার আমি আর আপনি হয়ে যেতে পারি, তাহলে আপনার আমার দ্বারা চুরি করতে আপনার আমার মনে বাধা দেবে, আপনার দ্বারা ডাকাতি করতে আমার আপনার মনে বাধা দেবে, আপনি মাল কম দিবেন, ব্যবসা বাণিজ্যে মানুষকে ঠকাবেন, আপনার মনে আমার মনে বাধা দিবে, আপনি সুদ খাবেন, আপনার মনে বাধা দিবে, আপনি ঘুষ খাবেন, আপনার মনে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মানুষকে সকল খারাপি থেকে ফারেক করে রাখে, আলাদা করে রাখে, জুদা করে রাখে। এই নামাজ যদি আপনার পরিপূর্ণ ঠিক হয়ে যায়, তাহলে আপনার ভিতরে যত ধরনের যত কুকর্ম আছে সব কিছু দূর হয়ে যাবে। 5 নাম্বার যেটা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তাসবিহগুলো পড়া। প্রত্যেক দিন এই তাসবিহগুলো পড়া। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা বেশি বেশি পড়া। এই দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই একটু আগে বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কোন আমল করেছো? তখন এক ব্যক্তি বলতেছে, আমি এই দোয়া করেছি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি এই দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমানের একটা নয়, দুইটা নয়, 7-7টা দরজা খুলে দিয়েছেন, আর 7-7টা দরজা দিয়ে তোমার জন্য এই রহমত পাঠাইতেছেন। আমরা এই আমলগুলো রজব মাসে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আমল আমাদেরকে এই রজব মাসে করার তৌফিক দান করুন। পাশাপাশি মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করার জন্য বলা হয়েছে এই আয়াতের ভিতরে। আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আপনার আমার সমাজে সব ধরনের কুপ্রথা যেগুলো আছে সবগুলো দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের সামনে একটা দিবস আসতেছে, সবার জানা আছে তো? সামনে একটা দিবস আসতেছে, কি জানি বলা হয়, 31st নাইট। 31st নাইটে দেখবেন যে মুসলমানদের আনন্দ উল্লাসের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় 31st নাইটকে কেন্দ্র করে কনসার্টের আয়োজন করা হয়, ডেক্স বক্স বাজানো হয়। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো, তোমার ভিতর থেকে এগুলো দূর হয়ে যাবে। আপনি আর আমি মুসলমান হয়ে 31st নাইট কিভাবে পালন করব? 31st নাইট কোনো মুসলমানদের উৎসব নয়, এটা কোনো মুসলমানদের উৎসব হতেও পারে না। 31st নাইটের ইতিহাস সংক্ষিপ্তে আপনাদেরকে বলি। 31st নাইট, আপনাদের যাদের বড় মোবাইল আছে, মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যায় সার্চ দেবেন, নেটে গুগলে সার্চ দেবেন, জানুস নেবে, কি নাম লিখবেন? জানুস। জানুস লিখে সার্চ দিলে দেখবেন 2 মূর্তিওয়ালা একটা মূর্তি আসবে, 2 মাথাওয়ালা একটা মূর্তি আপনার আমার সামনে আসবে। ওই পুরা ইতিহাস পড়ে দেখবেন যে 31st নাইটের ইতিহাস কোথা থেকে আসলো। এই জানুস, প্রাচীন রোমান যারা ছিল, তারা এই বিশ্বাস করত যে জানুস একটা দেবতা, একটা মূর্তি, 2 মাথাওয়ালা একটা মূর্তি। যখন ডিসেম্বরের শেষ হয়ে যায়, 2 মাথা, তার আগের পিছনের মাথার দিকে তারা এসে
তারা লুটায় পড়তেন এবং তারা এটা ভাবতেন যে জানুস দেবতা সমস্ত দেবতা থেকে শক্তিশালী দেবতা, জানুস দেবতার সব ক্ষমতা আছে, তারা এই বিশ্বাস করতেন। প্রাচীন রোমেরা সব ধরনের জিনিসের তারা পূজা করত, সব ধরনের জিনিসের তারা পূজা করত। এই জানুস এই দেবতার যখন 31 নাইট ডিসেম্বরের শেষের দিকে আসে, যখন 31 তারিখ এসে রাত 12টা বেজে যায়, তখন তারা পিছনের মুখের কাছে আয়সা বলতে থাকে, বিগত যে 1 বছর আমাদেরকে ভালো গেছে, এই ভালো তুমি একমাত্র দেবতা আমাদেরকে নিছো। নাউজুবিল্লাহ পড়েন। পিছনের মাথার কাছে ঈশা বলেন যে বিগত 1 বছর আমাদেরকে ভালো কাটাইছো, তুমি জানুস দেবতা। এবং যখন 12টা বেজে যায়, এই মুখ থেকে ঘুরে অন্য মুখের দিকে যায় বলে যে জানুস, আগামী যে বছর আসতেছে, যে বছরে আমরা প্রত্যাবর্তন করেছি, এই বছরও তুমি ভালো রাখবা। নাউজুবিল্লাহ। ওই জানুস থেকেই আপনার আমার যে খ্রিস্ট বর্ষ শুরু হয়েছে, জানুয়ারি আমাদের প্রথম মাস কি? ইংরেজি প্রথম মাস কি? জানুয়ারি। এই জানুস থেকে, জানুস দেবতা থেকে রোমীয় যারা ছিল প্রাচীন রোম, তারা এই জানুস থেকে এই জানুয়ারির নাম প্রত্যাবর্তন করেছে। তাহলে এটা কোনো মুসলমানের কাজ? কিসের কাজ? মূর্তি পূজারীদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই দিবসকে কেন্দ্র করে যারা ডেক্স বক্স বাজাইবে, মনে করতে হবে তারা মুসলমানের কাতারে নাই। আমাদের এলাকাও যদি এরকম কোথাও অনুষ্ঠান হয়, আমরা যারা মুরব্বী আছি, যারা একটু উপরের লেভেলে আছি, আমরা তাদেরকে বোঝাবো এটা কোনো মুসলমানের কাজ নয়, এর থেকে বিরত থাকো। আর যদি কোনো ব্যক্তি যদি ডেক্স বক্স বাজায়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দিনকে কেন্দ্র করে ডেক্স বক্স বাজাইবে, মনে রাখবা তুমি যেরকম মাটি কাঁপাইবা, তোমার মরণের পরও মাটিও তোমাকে কাঁপাবে। কথা বলেন ঠিক কিনা? দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, দুই পাশের হাড় এক পাশে ঢুকে যাবে, এইভাবে এক পাশে পাঁজরে, দুই পাশে পাঁজরের হাড় আরেক পাশে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে। কবর এমনভাবে চাপ দিবে, এমন সংকীর্ণ হবে আপনার জন্য, এমনভাবে আপনি ডেস্ক বক্স বাজায় মাটি কাঁপাইবেন, মনে রাখবেন আপনাকেও মাটি কাঁপাবে ইনশাআল্লাহ। এর থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে 31 নাইটের উৎসব থেকে, রোমীয় কালচার থেকে আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলেন আমিন। এবং রজব মাসের যে আমলের কথাগুলো বলা হয়েছে, এই আমলগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমায় আপনাদেরকে কষ্ট দেওয়া হয়। কষ্ট একমাত্র কার জন্য?